স্টার্ট রেকর্ডিং। আজকে সেমিস্টার 4 জেনারেলের জন্য আমরা ফটোসিনথেসিসের চ্যাপ্টার শুরু করছি। পিগমেন্ট সিলেবাসে আছে পিগমেন্টস, অ্যাকশন স্পেকট্রা, এনহ্যান্সমেন্ট এফেক্ট, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, C3, C4, ক্যাম, এগুলো আছে। তো আমরা মোটামুটি পিগমেন্ট থেকে শুরু করছি। তো পিগমেন্ট জিনিসটা কি? পিগমেন্ট সবার আগে বুঝতে হবে যে গাছের যে কালার, কোনো পার্টিকুলার ফ্রুট, লিফ, স্টেম, সব কালার, এই কালারগুলো ডিপেন্ড করে বিভিন্ন রকম রঞ্জক কণা পিগমেন্টের উপর। এগুলো সবই অর্গানিক পিগমেন্ট। জেনারেলি আমরা মোটামুটি তিন রকমের পিগমেন্টের কথা ভাবি। একটা ক্লোরোফিলাস পিগমেন্ট, প্লাস্টিডিয়াল পিগমেন্ট, ক্লোরোফিলাস পিগমেন্ট, সবুজাভ পিগমেন্ট যেটা থাকে সেটা। 1, 2 হচ্ছে ক্যারোটিনয়েড, 3 হচ্ছে ফাইকোবিলিনস। এবারে ক্যারোটিনয়েড, ফাইকোবিলিনস হচ্ছে ওয়াটার সলিউবল। বলতে চাইছি যে ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড এরা গ্রানার সাথে অ্যাটাচ থাকে। আর ফাইকোবিলিন যেহেতু ওয়াটার সলিউবল, সেই জন্য এটা কি হচ্ছে ম্যাট্রিক্সে থাকে, বা চটচটে তরল জায়গার উপরে যে গ্রানাটা থাকে তা সেই চটচটে তরল জায়গাতে জেনারেলি সাদা থাকে, কিন্তু ফাইকোবিলিন্সের ক্ষেত্রে কালার থাকে। তো ঘটনাটা কি দাঁড়াচ্ছে না, একটা পাতা সবুজ দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে কি যে পুরোটাই কি সবুজ না। যখন সেকশন করা হচ্ছে, যখন ভালো করে দেখা হচ্ছে, তখন একটা সেল যখন স্টাডি করা হচ্ছে, তখন গিয়ে দেখা যাচ্ছে যে সেলের মধ্যে সব সেল তো আবার সবুজও নয়। পাতা যখন করা হচ্ছে, প্যালিসেড আর স্পঞ্জি প্যারেনকিমার ভিতরে আমরা সবুজ সেলগুলো পাবো। তো সেই সবুজ সেলগুলো যখন সেকশন করা হচ্ছে, তখন গিয়ে কি দেখতে পাচ্ছি, গোলগি বডি, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, সাইটোপ্লাজমের অন্য পোর্শন আছে, যেগুলো কেউ সবুজ নয় বা কোনো কালার নেই, কোনো পিগমেন্ট নেই। তাহলে প্লাস্টিডে গিয়ে আমরা দেখতে পাবো যে পিগমেন্ট আছে। বা এখন কোশ্চেন হচ্ছে, প্লাস্টিডে আবার সেকশন করা হলো, সেকশন করার পরে প্লাস্টিড দ্বিএকক পর্দা বেষ্টিত অঙ্গাণু, পর্দা ঘেরা অঙ্গাণুযুক্ত ইউক্যারিওটিক সেলের স্বাভাবিক নিয়ম। তাই প্লাস্টিডের প্লাস্টিডের রূপে লুমেন আছে। তাহলে কি ইনার ওয়াল আছে, আউটার ওয়াল আছে, মাঝখানে লুমেন বা ফাঁকা জায়গা আছে। যাই হোক, সেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যখন পড়াবো তখন ওখানে আমরা দেখতে পাবো, ডিটেলসে যাবো। তো প্লাস্টিডের উপরে, প্লাস্টিড কার্ডের উপরে যখন আমরা দেখতে পাচ্ছি যে সেখানে 1 টাকার কয়েন পরপর সাজানো আছে, সেগুলো 1 টাকার কয়েনের মতো একটা পোর্শন পরপর সাজানো আছে, এবং সেগুলো একটা ল্যামেলা দ্বারা যুক্ত। তো এই পোর্শনটা যেটা থাকছে, এই যে দানাদার পোর্শনটা যেটা থাকছে, এটাকে গ্রানা বলা হচ্ছে। আর এই গ্রানা যে মেটেরিয়ালসটার উপরে ভেসে আছে, চটচটে মেটেরিয়ালসটা, এটাকে আমরা স্ট্রোমা বলবো, স্ট্রোমা বলা হয়। কারণ কথা হচ্ছে ফাইকোবিলিনের কথা আগে হচ্ছিল ওয়াটার সলিউবল, এইখানে স্ট্রোমা কালার্ড কন্ডিশনে থাকবে। মেনলি রোডোফাইসিস, সায়ানোব্যাকটেরিয়ার কিছু জায়গাতে আমরা ফাইকোবিলিন্সের এই জিনিসগুলোকে দেখতে পাই। রোডোফাইসিস লোহিত শৈবাল, মেরিন শৈবাল, লোহিত শৈবালের মধ্যে আমরা দেখতে পাই। আর গ্রানার ক্ষেত্রে আমরা কি হচ্ছে, গ্রানা যে চটচটে মেটেরিয়ালটা, এবারে তাহলে গ্রানাটাও কি পুরোটা সবুজ? আণুবীক্ষণিক রিডিংয়ে দেখা যাচ্ছে যে ওটাও পুরোটা সবুজ না। কি হচ্ছে না, এর উপরে কোয়ান্টোজোম বলে ছোট ছোট পোর্শন আছে। এই কোয়ান্টোজোমের ভিতরে প্রায় 300 করে বিভিন্ন পিগমেন্ট, ক্যারোটিনয়েড, ক্লোরোফিল এ, বি, সি, যাই হোক যা আছে, সে 300 খানিক পিগমেন্ট যারা সবাই মিলে একটা ফটো সিস্টেমকে রান করাচ্ছে। সেই অ্যান্টেনা পিগমেন্ট কমপ্লেক্সের সমাহার হচ্ছে একটা কোয়ান্টোজোম। তার বোঝা গেলো একটা কোয়ান্টোজোম, তার ভিতরে অনেক কটা অ্যান্টেনা পিগমেন্ট কমপ্লেক্স আছে, এবং তার ভিতরে পার্টিকুলার পারফেক্ট যে রঞ্জকের কথা হচ্ছে, সেই রঞ্জক উপস্থিত আছে। তাহলে এতটা ইনার পোর্শনে আছে। ফিরবি পুরো বাইর থেকে মনে হয় যে পুরোটাই রঞ্জকের রঞ্জিত। এখন ক্লোরোফিল আমরা এ, বি, সি, ডি, ই, এফ পর্যন্ত রিপোর্টিং আছে ক্লোরোফিলের ক্ষেত্রে। তো ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি মেনলি এগুলো স্ট্রাকচার আছে। ক্লোরোফিল এ হচ্ছে C55H72 Mg N4O5, এটা হচ্ছে ক্লোরোফিল এর, এটা ক্লোরোফিল এ। ক্লোরোফিল বি কি? ক্লোরোফিল বি হচ্ছে 3 নম্বর পজিশনে যে হাইড্রোকার্বন গ্রুপটা আছে, হাইড্রোকার্বনের জায়গাটা আছে, সেখানে
CH3 গ্রুপটা সরে গিয়ে CHO গ্রুপ আসবে, অর্থাৎ অর্থাৎ CH3 গ্রুপ থেকে CH মানে দুটো হাইড্রোজেন বেরিয়ে গেল, আর CHOর জন্য আরেকটা অক্সিজেন হায়ার করতে হলো। তার মানে কি হলো, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেনের হেরফেরের জন্য 3 নম্বর R3 পজিশনে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি পার্থক্য। তাহলে ক্লোরোফিল বি তাহলে কী হবে, ফর্মুলাটা কী আসবে তাহলে, ক্লোরোফিল বি C55H70 H70, ওখানে কী ছিল C55H72, এখানে C55H70, আর ও এমজি থাকছে মাঝখানে, আর O4 N4O6, তাহলে এটা হয়ে গেল ক্লোরোফিল বি। সিমিলারলি এখানে DE ক্ষেত্রেও 2 নম্বর কার্বনের পজিশনে চেঞ্জ হলে, যেমন ক্লোরোফিল ডির ক্ষেত্রে কী হচ্ছে না, ক্লোরোফিল ডির ক্ষেত্রে CHO গ্রুপটা R2 পজিশনে অবস্থান করছে, R3 পজিশনে না, R2 পজিশনে অবস্থান করছে, আর বাদ বাকি ক্লোরোফিল এর মতো ইকুইভ্যালেন্ট, মানে একদম সেম স্ট্রাকচার। তাহলে এই যে দেখাই যাচ্ছে যে ক্লোরোফিল এ বি, আচ্ছা এর মধ্যে ক্লোরোফিল এ হচ্ছে মুখ্য রঞ্জক, সমস্ত ধরনের অ্যালগি, হায়ার প্ল্যান্টস, আর অন্যান্য যেগুলো ফটোট্রফ, মানে যেগুলো আলোকের উপস্থিতিতে বাঁচে, আলোকের প্রয়োজনে বাঁচে, সেই ফটোট্রফ যেগুলো আছে এগুলো সবারই প্রাইমারি পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল এ। ক্লোরোফিল বি কিন্তু অ্যাক্সেসরিজ, হেল্প করার জন্য আছে, অ্যাক্সেসরিজ পিগমেন্ট। এই যে এদের হেল্পগুলো কীরকম, হেল্পগুলো আচ্ছা এদের হেল্পগুলো কিছুই না, হেল্পগুলো হচ্ছে অ্যান্টেনা পিগমেন্ট, একটা হচ্ছে লোহার রড, একদিকে আগুন দেওয়া হলো, এবারে কি হচ্ছে আস্তে আস্তে হিটটা, প্রথম যে লোহার যে কোনাটা আছে সে গরম হলো, গরম হওয়ার পরে পরের কোনা ভাইব্রেশন হলো, ইলেকট্রন ট্রান্সপোর্ট হোক আর ভাইব্রেশন হোক, যাই হোক পরেরটাতে গেল, পরের কম্পাউন্ডটা থেকে তারপরেরটা কম্পাউন্ড গেলো, এইভাবে হিটটা সামনের দিক থেকে একদম এন্ড পর্যন্ত একদিকে হিট দিয়ে অন্যদিকে তাপটা পৌঁছে দেওয়া হচ্ছে। এই লাইট অ্যাবজর্বিং বা লাইট হার্ভেস্টিং সিস্টেমটা ইনিশিয়েশনও তাই, লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশনের জন্য কি হচ্ছে না, ক্লোরোফিল এ থেকে ক্লোরোফিল এ 80%-এর উপরে ট্রান্সপোর্ট, ক্লোরোফিল বি থেকে ক্লোরোফিল এ 95%, ক্লোরোফিল এ থেকে বি 70%-এর কাছাকাছি। আচ্ছা, এরপর ক্যারোটিনয়েড 30 থেকে 45%-এর মধ্যে রান করে। মানে ঘটনাটা কী হচ্ছে না, কোনো একটা রঞ্জক, সে ক্যারোটিনয়েড হতে পারে, ক্লোরোফিল এ হতে পারে, বি হতে পারে, যে হতে পারে, কোনো একটা রঞ্জক পদার্থ মাত্রই তার বাইরে একটা নিউক্লিয়াস থাকবে, তার বাইরে কিছু ইলেকট্রন বিভিন্ন অরবিটে ঘুরবে, এটা স্বাভাবিক কথা। উপর থেকে যখন এনার্জাইজ পার্টিকেল হয়ে যাচ্ছে, উপর থেকে যখন এনার্জি আসছে, মানে যখন যখন মানে ফোটন অ্যাবজর্ব করছে, তখন কি হচ্ছে না, ভিতরের দিকে থাকা, মানে একটা রঞ্জকের ভিতরের দিকে অবস্থানকারী যে ইলেকট্রনের অরবিট, সেই ইলেকট্রন কি হচ্ছে এনার্জাইজড কন্ডিশনে যাচ্ছে। যখন হায়ার এনার্জি স্টেটে যাচ্ছে তখন কি হচ্ছে, সর্বস্থ কক্ষপথ থেকে ছিটকে বাইরে বেরিয়ে গেল। ছিটকে বাইরে বেরিয়ে যাওয়ার পরে কি হচ্ছে, পার্শ্ববর্তী যে কি হলো না, এনার্জাইজড ইলেকট্রন তার যে নেক্সট পিগমেন্ট থাকবে তার অ্যাকসেপ্টেন্সের মধ্যে ঢুকতে পারলে, মানে তার সর্বস্থ কক্ষপথে ঘোরার মতো এনার্জি যদি থাকে তাহলে তার ঘুরবে, যদি তা না হয় তাহলে ফ্লোরেসেন্স ঘটবে, মানে তার এনার্জি রিলিজ করে দিয়ে যে জায়গাতে ছিল সেই জায়গায় ফিরবে। আর যদি এই ফেরাটা, এই ড্যান্সিংটার মাঝখানটাতে যদি কোনো কেমিক্যাল রিয়াকশান করতে পারে, তখন সেটা ফসফোরেসেন্স ঘটে, মানে ফসফেট বন্ডের সাথে যুক্ত হয়। এটা অন্য ঘটনা, মানে এই ঘটনারই একটা অন্য এক্সপ্লেনেশন। যাই হোক, তার মানে ঘটনাটা হচ্ছে কি না, ইলেকট্রন এনার্জাইজড হচ্ছে, একটা থেকে আরেকটাতে ট্রান্সফার হচ্ছে, এইভাবে পিগমেন্ট, 103 পিগমেন্টের একটা কমপ্লেক্সের মাঝখানে একটা ফটো সিস্টেম রাইজ করছে। একটা ফটো সিস্টেম 1 and 2, সেই সেন্টারে এরা ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে, প্রাইমারি ইলেকট্রন সাপ্লাই দিয়ে দেওয়ার পরে ইলেকট্রন এনার্জাইজড হবে, ঘাটতি হবে উপরের দিকে ইলেকট্রনের টাইরোসিল রেডিক্যাল মারফত, সেখানে ফটো সিস্টেমে ইলেকট্রনের ঘাটতি হবে, ইলেকট্রনের ঘাটতি মেটানোর জন্য জল ভাঙবে। এইভাবে সালোক সংশ্লিষ্টে জল ভাঙলে এবার ওখান থেকে ইলেকট্রন সাপ্লাই পাবে, এবার কন্টিনিউয়াস প্রসেসে সব ইলেকট্রনগুলো এনএডিপিএইচের মধ্যে ঢুকবে, আর মাঝখানে একটা এটিপি তৈরি হয়ে যাবে। এই
যখনই NADPH তৈরি ঢুকবে তখনই উল্টো দিকে রিয়াকশন সেন্টারে ইলেকট্রনের ঘাটতি হবে, ইলেকট্রন সাপ্লাই দেওয়ার জন্য জলকে ভাঙতে হবে। এইভাবে সালোকসংশ্লেষটা চলতে থাকবে। যাই হোক, আমরা মোটামুটি পিগমেন্টের কাজ হলো কি, যেটা যেমন সালোকসংশ্লেষের জন্য এনার্জি বা হিট যা অ্যাবজর্ব করছে সেটাকে ট্রান্সপোর্ট করা এবং রিয়াকশন সেন্টারে পৌঁছে দেওয়া। অ্যাক্সেসরিজ পিগমেন্ট কারা? অ্যাক্সেসরিজ পিগমেন্ট ক্লোরোফিল ছাড়া আদার্স যারা আছে তারা অ্যাক্সেসরি পিগমেন্ট, এবং তারা রিয়াকশন সেন্টারে এনার্জিকে পাঠিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে। এবার এদের ট্রান্সপোর্ট রেট আগেই বলেছি। এবার এদের কালার কেমন থাকছে? এদের কালার এর ক্ষেত্রে ক্লোরোফিল এর ক্ষেত্রে কি থাকছে? ব্লু, মানে ব্লুইশ গ্রিন থাকছে। ক্লোরোফিল বি কিন্তু একটা ইয়োলিস গ্রিন থাকছে, ইয়োলিস গ্রিন। আচ্ছা, ক্যারোটিনয়েড মানে হচ্ছে ক্যারোটিন হচ্ছে অরেঞ্জ। আচ্ছা, ক্যারোটিনয়েড যারা থাকছে ফিউকোজ্যান্থিন, মানে ফিউকোজ্যান্থিন ফিউফাইটের ক্ষেত্রে থাকে। ফিউফাইটের মানে হচ্ছে একটু অল্পাস, মানে হচ্ছে ব্রাউন এলগা। আচ্ছা, এগুলো পরপর থাকছে। ক্যারোটিন নিজে তো বললাম অরেঞ্জ ইয়েলো পিগমেন্ট যেগুলো থাকছে তারা। আর ফাইকোবিলেন্সের ক্ষেত্রে এরা মেনলি সায়ানোব্যাকটেরিয়া, রোডোফাইটা এগুলোর মধ্যে পাওয়া যায় এবং এগুলো হচ্ছে স্ট্রোমাতে থাকে। আচ্ছা, পিগমেন্টের মোটামুটি এই ক্লাসিফিকেশান। এখানে কিছু জিনিস বলার আছে, সেটা হচ্ছে ক্যারোটিনয়েডের কথা যখন হচ্ছিল, ক্যারোটিনয়েড হচ্ছে বায়োমলিকিউলস, এটা হচ্ছে সাপ্লাই দেয় এবং এটা হচ্ছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে। এটা পরে বলছি। চোখের জন্য বা ভিটামিন এ বা ডি যেখানে ঘাটতি আছে সেক্ষেত্রে ক্যারোটিনয়েডকে খুব প্রেফার করা হয়, যাতে অ্যান্থোসায়ানিন, এরাও কোলেস্টেরল লেভেল কমায়। এরা অ্যান্থোসায়ানিনের কেসটা হচ্ছে এরা যতটা সম্ভব রুট, স্টেম, ফ্রুট এগুলোর যে কালার আছে সেই কালারগুলো বেসড অন পিএইচ লেভেলের উপর ডিপেন্ড করে এরা অল্টারনেশন করে। এরা ওই ধরনের রেড ব্লু টাইপের পিগমেন্ট, পার্পল পিগমেন্ট, যে সমস্ত ডার্ক কালার হবে সেগুলো অ্যান্থোসায়ানিনের এফেক্ট থাকে। এছাড়া কিছু ফ্লেভানয়েডস আছে। এই ফ্লেভানয়েড হচ্ছে এরাও ইয়েলো বেসড যে সমস্ত পিগমেন্ট কালার আছে এগুলো তাদের মধ্যে পড়ে। তো এটাও ফ্লেভানয়েড যে শুধুমাত্র এতে থাকবে তা নয়, মানে ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকবে তা না। আদার দেন প্লাস্টিড, এটা হচ্ছে বিভিন্ন সাইটোপ্লাজমের মধ্যেও পাওয়া যায়। এটাও কালার এজেন্ট আর কি। এটাও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে। এবার এই আসল কথা যেটা বলতে চাইছিলাম, এটা সিলেবাসের বাইরে, সেটা হচ্ছে যে এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আর এই ব্যাপারটা কীরকম না, যে কোনো মানে ক্ষত সারানোর জন্য বিষাক্ত নয় এমন ধরনের গাছের পাতা বেটে ওখানে বসিয়ে দিলে কিন্তু ঘা সারে, ক্ষত সারে, অনেক রিকভার হয়। একই মানে যে শাক যেগুলো আমরা খাই, সেই শাকই যদি যে বিভিন্ন ধরনের শাক খাই, গিমা শাক খাই, কলমি শাক খাই, শাক খাই, লাল শাক খাই, নোটে শাক খাই, বিভিন্ন শাক খাই, তো রান্না করে খাই, সিদ্ধ করে খাই, ওই পরিষ্কার করে ধুয়ে বেটে নিয়ে যদি কোনো ইনসেক্ট বাইট বা কোনো র্যাশ বা কোনো স্কিন ডিজিজ এগুলোর ক্ষেত্রে যখন ইউজ করা হবে তখন অটোমেটিক সারিয়ে ফেলার ক্ষমতা আছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা খুব কোরিলেট করে। পিগমেন্ট পড়তে গেলে এটা পড়ার সময় এটা একটু হিসেব করলে খুব মজা আসার কথা। তো কথাটা হচ্ছে তার মাঝখানে জ্যান্থোফিল, ফিওফাইটিন এগুলো আছে। ফিওফাইটিন এ বি হয়। জ্যান্থোফিলের কালার হচ্ছে ইয়েলো বেসড। ফিওফাইটিনের ক্ষেত্রে হচ্ছে ইয়েলো, কিন্তু ব্রাউন ইয়েলো, ব্রাউন মানে ফিওফাইটিন, হ্যাঁ ব্রাউন, গ্রে ব্রাউন আর কি, গ্রে ব্রাউন, মানে মেটে মেটে টাইপের ব্রাউন। আর ফিওফাইটিন বি বলে আর একটা আছে, ফিওফাইটিন এ তো গেল, বি বলে আর একটা আছে, সেটাও মেটে ঠিক নয়, একদম ফ্লুরেসেন্ট বা একটু উজ্জ্বল ইয়েলো ব্রাউন, এই ধরনের পিগমেন্ট আর কি। তো যাই হোক, এখন ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বির স্ট্রাকচারের পার্থক্য পরীক্ষায় আসে। এটা মেনলি পার্থক্যটা 3 নম্বর পজিশনে আছে C55
H72 C55 H72 Mg N4O5 ক্লোরোফিল এ, C55 H70 Mg N4O6, এটা হচ্ছে ক্লোরোফিল বি। ক্লোরোফিল এ সলিউবল হয় পেট্রোলিয়াম ইথার, ক্লোরোফিল বি সলিউবল হয় মিথাইল অ্যালকোহল। ক্লোরোফিল এ আর বির পার্থক্য হচ্ছে একটা সিএইচও গ্রুপ আর একটা সিএইচটি গ্রুপ। ক্লোরোফিল এ তে সিএইচটি গ্রুপ থাকে, 3 নম্বর হাইড্রোকার্বনের যে সিরিজটা আছে সেই জায়গাটাতে যদি একটা জল বেরিয়ে যাওয়া হয়, ভুল বললাম, জল বেরিয়ে যাবে, দুটো হাইড্রোজেন বেরিয়ে যাবে, একটা অক্সিজেন অ্যাড হবে, তার মানে কি হলো, CH3 থেকে CH হয়ে গেল, আর একটা অক্সিজেন অ্যাড হয়ে গেল CHO। এই CHO গ্রুপ ঢুকলো, ওটা ক্লোরোফিল বি। ভালো কথা। মাঝখানে একটা Mg অ্যাটম আছে, পোরফাইরিন রিং 4টে আছে, আর পাশের যে হাইড্রোকার্বনের সিরিজ আছে সেই সিরিজগুলোর অল্টারেশনের জন্য কোনটা এ, কোনটা বি, কোনটা সি, কোনটা ডি। এখন সিমিলার স্ট্রাকচার, প্রায় সিমিলার স্ট্রাকচার, সেটা হচ্ছে হিমোগ্লোবিনের মাঝখানে আয়রন আছে। এইবার কোশ্চেনটা হচ্ছে, আজ এর তো পোরফাইরিন রিং আছে, এটা সাইক্লিক অর্ডারে আছে। এবার যেগুলো ফাইকোবিলিনস বা ক্যারোটিনয়েড, ফিওফাইটিন, ফিউকোজ্যান্থিন, অ্যান্থোসায়ানিন, এগুলো যেগুলো আছে, যা আছে এগুলোও কিন্তু একটা লিনিয়ার স্ট্রাকচারে আছে। যারা সাইক্লিক স্ট্রাকচারে আছে তারা তো ক্লোরোফিলের এই পোর্শনটা বললাম, এইটারই কোনো একটা চেন কেটে দেওয়া হলো, জাস্ট লিনিয়ার হয়ে গেল। এই যে লিনিয়ার হয়ে গেল, এটা প্রিকারসর হিসেবে যখন কোনো কিছুর মানে এই একটা থেকে আর একটা কনভার্ট হবে, তখন কিন্তু এদের এই টুকরোগুলো বা এদের এই বন্ডিং কন্ডিশনের সিচুয়েশনগুলো, এরাই কিন্তু একটার সাথে আরেকটার প্রিকারসর, একটার সাথে আরেকটা কনভার্ট হয়। লাইট ডিপেন্ডেন্ট বা এনজাইম ডিপেন্ডেন্ট অনেক কিছু রিয়াকশনের জন্য প্রয়োজন সিগন্যালের উপরে এরা কিন্তু একটা থেকে আরেকটাতে কনভার্ট হয়। তো যেটা বলার জন্য বলা, সেটা হচ্ছে হিমোগ্লোবিনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার টুকরো করে ফেলা হলো, আর ক্লোরোফিলের স্ট্রাকচারও টুকরো করে ফেলা হলো। এবার যদি সিমুলেশনে দেখা যায় যে অনেক কটা স্ট্রাকচারের টুকরো প্রায় মানে সেম, মানে একটার জন্য আরেকটা ইউজ করা যেতেই পারে, সেই জন্যই যে পিগমেন্টেড পোর্শন, কোথাও কোনো উন্ড হলে হিউম্যান বডিতে বা কোথাও কোনো উন্ড হলে বা কোনো ইন্টারনাল কোনো প্রবলেম হলে, সেটা সারানোর জন্য কোনো পিগমেন্টেড লিফি বা ডিপ কালার্ড কোনো প্ল্যান্ট পার্ট, যেগুলো বিষাক্ত নয়, সেগুলো ইউজ করলে শরীর যখন নিজের থেকে সারাতে চায়, তখন ওইগুলো তার টুকরো টুকরো বুনিয়াদি ফরম্যাট হিসাবে, একটা বাড়ি তৈরির, একটা বাড়ি তো বিভিন্ন রকম আছে, বৈঠকখানা আছে, বাথরুম আছে, রান্নাঘর আছে, সবই তো ইট দিয়ে তৈরি হয় না? তো সেই প্রিকারসর হিসেবে সেই টুকরো পোর্শনগুলো শরীর নিতে পারে। তাহলে যদি ওটা লেখা যাবে না পিগমেন্টের হিসাবে, পয়েন্ট হিসাবে, তবে ওটা বলা যেতে পারে যে পিগমেন্ট বিভিন্ন ধরনের বায়োমলিকুলস, কেমিক্যালসের প্রিকারসর হিসাবে উদ্ভিদ দেহে ইউজ হয় এবং মেডিসিনাল ভ্যালু আছে। আচ্ছা, আপাতত পিগমেন্ট সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে। এরপরে আমরা যখন জেড স্কিম বা এতে পড়াতে যাবো, তখন পিগমেন্টের আরও পরপর নাম লিখে ইলেকট্রন ট্রান্সপোর্টগুলো আমরা আরও দেখবো পরে। ঠিক আছে, আজকের জন্য।